সঠিক নিয়মে কিভাবে আপনার ফেসবুক অ্যানাদার প্রোফাইল আপনি ডিলিট করবেন সেই প্রসেসগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি পুরোটা দেখলে আপনি নিজেই আপনার ফেসবুক অ্যানাদার প্রোফাইল ডিলিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের ফোনের ফেসবুক অ্যাপসে চলে আসলাম। এখান থেকে প্রোফাইল আইকনে চলে যাব। প্রোফাইল আইকন থেকে অ্যারো মেনুতে চলে যাব। এখান থেকে আমরা যে প্রোফাইলটা ডিলিট করব সেই প্রোফাইলে লগ ইন করে নেব। আমি সেই প্রোফাইলে লগ ইন করে নিয়েছি। এবার আমরা আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছি সেটিংস অপশন, সেটিংসের উপরে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব পার্সোনাল ডিটেলসের উপরে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছি যে পার্সোনাল ডিটেলসের উপরে আমরা আবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এর উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন উপর ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যেটা প্রোফাইলটা ডিলিট করবো তার উপরে ক্লিক করে দেবো। তার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছি ডিলিট অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল। এখানে টিকমার্ক দেবো। টিকমার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো রিজন দেওয়া রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটা রিজন চুজ করে নেব। তো আমি উপরে রিজনটা চুজ করে এখানে টিকমার্ক দিয়ে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম। কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা কন্টিনিউ উপরে ক্লিক করে দেবো। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। সেখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ বাটন, আমরা আবার কন্টিনিউতে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটা দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ডিলিটের উপরে ক্লিক করে দেবো।